কুমোরটুলির নাম তো শুনেছেন। শুধুমাত্র কুমোররা এখানে বসবাস করেন বলেই কি এই জায়গার নাম এমন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প? কলকাতার দুর্গাপুজো ও তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কয়েকশো বছর ধরে বিরাজ করছে শিল্পক্ষেত্র কুমোরটুলি। থিম থেকে শুরু করে সাবেকিয়ানা সব ধরনের শিল্পতে কুমোরটুলির শিল্পীদের ছোঁয়া একেবারেই চোখ ধাঁধানো। আজকের প্রায় 400টিরও বেশি কুমোর পরিবার বসবাস করছে উত্তর কলকাতার এই গঙ্গা পার্শ্ববর্তী এলাকায়। তবে জানেন কিভাবে জঙ্গল পরিষ্কার করে শুরু করা হয়েছিল দুর্গা প্রতিমা নির্মাণের কাজ? আসুন আজকের ভিডিওতে বরং জেনে নিই কুমোরটুলির যাবতীয় ইতিহাস। কুমোরটুলি বা কুমারটুলি জায়গাটি কলকাতার উত্তর ভাগে অবস্থিত, যার পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা নদী। এটি মৃৎশিল্পীদের পাড়া হিসেবে ভারত বিখ্যাত। মৃৎশিল্পীদের জন্য বিখ্যাত কলকাতার এই জায়গা থেকেই দেবদেবীর প্রতিমা শুধুমাত্র ঘরোয়া ও সর্বজনীন পুজোর জন্যই সরবরাহ করা হয় না, বরং দেশের সীমানা পেরিয়ে তা আজ পৌঁছে যাচ্ছে বিদেশের মাটিতেও। ইতিহাস ঘাটলে জানা যায় 1606 সালে নদিয়ার অবিভক্ত রাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপুজো শুরু করেন। সেই সময় বারোয়ারি পুজো বলে কলকাতায় কিছুই হতো না। আজকের দিনে যেখানে কুমোরটুলি অবস্থিত, একসময় সেখানকার নাম ছিল সুতানটি, বাংলার অন্যতম একটি প্রাচীন গ্রাম। পলাশির যুদ্ধের সময় সুতানটি ও তার আশেপাশের অঞ্চলেই কলকাতার বাবুরা ও জমিদাররা বসবাস শুরু করতেন। মূলত কলকাতার জমিদার ও বাবুদের বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করা হতো। এদের মধ্যে অন্যতম একটি বিখ্যাত নাম হলো শোভাবাজার রাজবাড়ি, যেখানে আজও একইভাবে সাবেকিয়ানার পদ্ধতি মেনে চলে দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে প্রতিমা নির্মাণের জন্য নদিয়া জেলার নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে মৃৎশিল্পীদের কলকাতায় নিয়ে আসা হতো। এর পরের বিষয়টি নিয়ে একটি মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন শোভাবাজার রাজবাড়িতে আসা মৃৎশিল্পীদের যে জায়গায় থাকতে দেওয়া হয়েছিল, আজকের দিনে সেই জায়গায় কুমোরটুলি নামে পরিচিত। আবার বেশ কিছু জায়গার পাওয়া তথ্য অনুসারে নদিয়া থেকে আসা মৃৎশিল্পীদের মধ্যে বেশ কয়েকজন নিজেদের কাজের সুবিধার্থেই জঙ্গল পরিষ্কার করে এখানে বসবাস শুরু করেন। শুধু তাই নয়, ভালো আয়ের আশায় বাংলার আরও বিভিন্ন অঞ্চল থেকে মৃৎশিল্পীরা কলকাতায় এসে বসবাস শুরু করেন। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বড়বাজার অঞ্চলের আগ্রাসনের শিকার হয়ে উত্তর কলকাতার মৃৎশিল্পীরা শহর ছেড়ে চলে যান। কিন্তু কুমোরটুলির পটুয়ারা, যারা গঙ্গা মাটি সংগ্রহ করে মাটির পাত্র ইত্যাদি তৈরি করে সুতানটি বাজারে বিক্রি করতেন, তারা টিকে যান। পরবর্তীকালে তারা ধনী সম্প্রদায়ের বাড়ির পুজোর নিমিত্ত দেবদেবীর প্রতিমা নির্মাণ করতে শুরু করেন। কলকাতার ও বাইরের বারোয়ারি ও সর্বজনীন পুজোর প্রচলন হলে পুজো কমিটিগুলি কুমোরটুলি থেকে প্রতিমা সংগ্রহ করতে থাকেন। বলে রাখি, বারোয়ারি পুজোর সূচনা শুরু হয় মূলত 1761 সাল নাগাদ। গুপ্তিপাড়ায় 12 জন বন্ধু একটি সর্বজনীন পুজো করবেন বলে মনস্থির করেন। সেই মতোই প্রতিবেশীদের থেকে চাঁদা তুলে বাংলায় প্রথম আয়োজিত হয় বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপুজো। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। কলকাতায় বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপুজোর সূচনা হলে পুজো কমিটিগুলি কুমোরটুলি থেকেই প্রতিমা সংগ্রহ করতে থাকেন। আর ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন পুজো পাঠের প্রচলন শুরু হয়। এভাবেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে কুমোরটুলি। আজকে এই কুমোরটুলির জনপ্রিয়তা বাংলা কিংবা ভারতে জনপ্রিয়তা নেই, বরং তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বর্তমানকালে এখানকার দুর্গা প্রতিমা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইতালি ও আফ্রিকার প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়। প্রতি বছর প্রায় 93টি প্রতিমা পাঠানো হয়। এই সংখ্যাটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। দিনের পর দিন এই ঐতিহ্য বজায় রেখে চলেছে এই শিল্পক্ষেত্র কুমোরটুলি।